দেখেন, প্রবাসী থেকে আসবে যদি মালিক তাকে বাঁচিয়ে রাখে, কিন্তু আরেকটি প্রবাস আছে, যেই প্রবাসে চলে গেলে কেউ আর কোনোদিন ফিরে আসে না। যদি আমার দয়ালের সভাপতি থেকে সেই কর্ম করে যেতে পারি, সেই প্রবাসে কিন্তু আমার দুঃখে থাকবে না যদি বন্ধু আমার হয়। দক্ষিণ পরগনা ভাটি অঞ্চল দেলার হোসেন চিস্তি নামে একজন বেলায়েত প্রাপ্ত মুর্শি, দরবারের ভিতরে এরকম ওরস হচ্ছে। ওরসের ভিতরে অনেক ভক্তরা গরু মহিষ নিয়ে আসছে। মুর্শিদ শুধু দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে আর বলতেছে, তোরা সবাই আসলে আমার ছোলে আসে নাই। আমার ছোলে আসে নাই। সকল ভক্তরা কানাকানি করে যে আমরা এত কিছু দিলাম, দেওয়ার পরেও বাজান আমার কথা কয় না। বাজান শুধু ছোলের কথা কয়। কারণ কি? কথাটি এই জন্য বলা, আজকে সবাই আছে কিন্তু আমার রুবেল নাই। এই জন্য এই জায়গাটা কেমন যেন একটু খালি খালি লাগতেছে আমার বাসার ছাত্রের মনে এবং তার বাবা মনে। ওরস মাহফিল যখন শেষ হবে, সমস্ত ভক্তদেরকে ডাক দিয়ে বলতেছে যে বাবারা, তোমরা যে আমার ছোলের কথা বললাম, সে আমার কেমন ভক্ত তোমরা কি দেখতেছো বলো? হবাজান দেখতে চাই। তাহলে তোমরা সামনে বৃহস্পতিবার একটা নৌকা নিয়ে আমার বাড়ির সামনে এসে আমি আমার ছোলের বাড়িতে যাব। দয়ালের কথা অনুযায়ী পরের দিন সামনে বৃহস্পতিবার ভক্তর একটা নৌকা সাজায় নিয়ে আসছে। দয়ালে যাইব একটু সুন্দর করে সাজায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে সমস্ত ভক্তদেরকে নিয়ে নৌকাটা নিয়ে রওনা দিচ্ছে একটা দ্বীপের ভিতরে, ছোট একটা জায়গার ভিতরে সুলেমানের বাড়ি। বাড়ির সামনে যখন নৌকাটা আসতেছে, সুলেমান টাকা দেখে যে নৌকার মাঝে, নৌকার সামনে তার মুর্শিদের মতো দেলার হোসেন চিস্তির মতো একজনকে দেখা যায়। বাড়ির সামনে যখন গেলেন, সুলেমান হাঁটু গেড়ে বসে পারলেন, তাকে পাড়া দিয়ে নামাইল। দুইটা চোখের পানি যার যার করে পড়তেছে। সুলেমান, তুই কাঁদিস কেন? তোর বাড়িতে আসছে এই জন্য কয় না বাজা। দরবারে ওরস চলে গেল, আমার এমন সামর্থ্য নাই যে আমি দরবারে যাব, আমার বাড়িতে খাবার পর্যন্ত নাই। ও বাজান, তুমি আইসো, আমি তোমার বসতে দেবো কোথায়? হাঁটতে হাঁটতে বাড়ির ভিতরে চলে গেলেন। সুলেমানের বাড়ির ভিতরে যাই সুলেমানের ডাক দেখা, সুলেমান এই ঘরটা কার? বলে বাজান, এই ঘরটা তোমার। ভক্তদের ডাক দিয়া বলে, এই ঘরটা ভাঙ্গিয়া নৌকার ভিতরে উঠা। নৌকার ভিতরে যখন উঠাইলেন, পাশেই একটা নেড়া বেড়া গাভী বাঁধা। বলে এই গাভী চাকা, বলে দয়াল তোমার, নৌকাটার ভিতরে উঠা গাভীটা। দুইটা শিশু বাচ্চা নিয়ে একটা নারী ঘরের পাশে একটা বাঁশ দিয়ে দাঁড়া দাঁড়া যার যার করে কাঁদতেছে। বলে ও ছোলে এরা কারা? বলে আপনার ভক্ত নিয়ে এবং আপনার নাতি নাতনি, ওদেরকেও আমি আপনার নামে কুরবানি করে দিছি। বলে যে ওদেরকে নৌকা উঠা। দেলার হোসেন চিস্তি যখন বাড়ির বাহিরে বের হইতেছে, হাতের ভিতরে নিয়ে একটা কাগজ দিছে। বলে যে সুলেমান, এটা কিসের কাগজ? বলে বাজার, এই পৃথিবীর ভিতরে আমার মাও নাই, বাবাও নাই। ও দয়াল, তোমার কাছে আমি লালন পালন হয়েছি, তুমি ছাড়া এই জগৎ আমার আর কেউ নাই। এই বাড়িটাও আমি তোমার নামে লেখা দিছি। নৌকাটা নিয়ে যখন যার যার করে ছাইরা দিছে, দুইটা চোখের পানি ছাইরা নৌকার দিকে তাকায় বলতেছে, বাজান আসছিলি চলে গেলি? বাজান আসছিলি চলে গেলি? যার যার করে কাঁদতেছে। নৌকার পিছনে দৌড়ায় আর ঘোরা ঘোরা পরে। নৌকাটা ঘুরায় ভক্তদেরকে নিয়ে আসছো। সুলেমান, তুই কাঁদিস কেন? তোর ঘর নিচে এই জন্য কয় না বাজান, তোর গরু নিচে, তোর স্ত্রী সন্তান নিচে এই জন্য কয় না। তাহলে কেন কাঁদিস? কয় বাজান, তোমার নৌকার ভিতরে আমার বাড়ির গরুর জায়গা হলো, আমার স্ত্রী সন্তানের জায়গা হলো, কত ভক্তের জায়গা হলো, আমি কাঙ্গালের জায়গাটা কি তোমার নৌকার ভিতরে হইল?
ভালো কান্ডারি হিসাবে আমার দয়াল ছাড়া মারা আর কেউ নেই। সেই দিন আর বিদায়। তাই সেই দরদি যার চলে গেছে সে আপন ঠিকানা বলতেছে চলে তো আর কি কিছু চাওয়ার জোকায় বাজার। আমি যখন এই পৃথিবী থেকে পান ত্যাগ করবো তুমি নিজ হাতে নববধূ সাজা তুমি নিজে জানাজা দিয়ে আমাকে দাফন করে দিবে। তাই সেই প্রাণের বান্ধব হারানোর আগে যদি আমরা না বুঝি হারিয়ে সারা জনম ভর যদি পাথা ঠুকাই পাথরের ভিতরে তবু আমার ফল হবে। তাই বান্ধব আমার এত কাছে থাকার পরে আমি তাকে চিনতে পারলাম না, বুঝতে পারলাম। তাই সেখান থেকে বাউল আব্দুর রহমান ভাইয়ের একটি কালাম আমি তুলে ধরি। ওরে যদি জানা থাকে ঠিকানা কেউ আমায় বলে দে না, ওরে যদি জানা থাকে ঠিকানা কেউ আমায় বলে দে না, আমার মকবুল চানমার কেমন আছে জানি তোমরা কি জানো আমার পুরা মনের মনের বান্ধব কেমন আছে জানি। ওরে যদি জানা থাকে ঠিকানা কেউ আমায় বলে দে না, যদি জানা থাকে ঠিকানা কেউ আমায় বলে দে না, পানির বান্ধব কেমন আছে জানি। ওরে আমার মকবুল চাঁদমার কেমন আছে জানি না। ওরে যদি জানা থাকে ঠিকানা কেউ আমায় বলে দে না, যদি জানা থাকে ঠিকানা কেউ আমায় বলে দে না, পানির বান্ধব কেমন আছে জানি না। ওরে আমার বান্ধব আমার কেমন আছে জানি না। ও দয়াল রে রশিদ বাসার আমি যে তার সাজাই আমার তাও কি মনে নাই হে তোমার। আমি জানার সেজে আমার তাও কি জানা নাই হে তোমার। জহিরুল বাজার কাশেম চান তোমার তুমি জানার মকবুল চান তাও কি মনে নাই হে তোমার। আসি বলে গেল চলে এলে ও আসি বলে গেল চলে যাবে বান্ধব আসি বলে গেল চলে এলে। যদি জানা থাকে ঠিকানা কেউ আমায় বলে দে না, যদি জানা থাকে ঠিকানা কেউ আমায় বলে দে না, পানির বান্ধব কেমন আছে জানি না। ওরে আমার মকবুল চাঁদমার কেমন আছে জানি না। ও দয়াল রে নাজিম চান মকবুল চান আমার আমি যে তার পিপাসী সদাই নয়ন জলে ভাসি। আমি জানার পিপাসী সদাই নয়ন জলে ভাসি। আমি যে তার পিপাসী বাসার চান আমি মকবুল চান্দার পিপাসী
সদাই নয়ন জলে ভাসি বান্ধব বিনে কেমনে বাঁচি বলো ওরে বান্ধবী না কেমন বাঁচি বলো না। ওরে আমি বান্ধবী না কেমন বাঁচি বলো না। বাসার সানামা মুর্শিদ বিনে কেমনে বাঁচি বলো না জানা থাকে ঠিকানা বাংলা বাজার আমার বলেতে না জানা থাকে ঠিকানা কেউ আমায় বলেতে না আমার মকবুল চারবার কেমন আছে জানি না রুবেল বাবা মকবুল চারবার কেমন আছে জানি ওরে যদি জানা থাকে ঠিকানা কেউ আমায় বলে দে না। যদি জানা থাকে ঠিকানা কেউ আমায় বলে দে না। আমার প্রাণের বান্ধব কেমন আছে জানি না। ওরে আমার মজবুর বাজার কেমন আছে জানি না। যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে কয় এমন কথা লালন কেন আল্লাহর কোরআনে কয় কোন মুর্শিদ কি বলে যে আমার এত বড় একটা মাছ দিস মাছ খাওয়াস এত টাকা দিস সে কি চাই প্রেম চায় মুর্শিদের কাছে যাওয়ার পরে বুঝতে পারছি আমার মা কি বস্তু আমার বাবা কি বস্তু এই তিনটি নিঃস্বার্থ ভালোবাসার মানুষ মা বাবা আর মুর্শিদ ও বাতেন বাবা যিনি আমার আপন তারে পর করে আমি পর কিনে বিচরণ করতেছি আমি বুঝতেই পারলাম না কি আমার আপন যে আমার আপন তাকে আমি সদা সর্বদা পর করে রাখছি কেমন করে আমি সেই পারের সন্ধান করব পাবো ও দয়াল যা করো তাই করো সেদিন তুমি আমার ভুলে যাও না ফেলে দিও না আমি তো পাপী মানুষ আমার এমন কোনো সম্বল নাই যে সম্বল নিয়ে আমি তোমার সামনে দাঁড়াবো তুমি নিজ গুণে তোমার রহমান নামের খাতিরে যদি আমার দয়া না করো সেদিন আমার আর উপায় থাকবে না। আমি দোজকে গেলেও আমার কোনো দুঃখ নাই জানো তোমার আমি পাই কারণ দোজক আমার ফুলের বাগান যদি গো তোমারে পাই চাই না সে সুখ আমি যে সুখে তোমারে ভুলে যাই তুমি আমার দুঃখের সাগরে ডুবা রাখো কিন্তু আমার শৈবার শক্তিতে আমি তোমার যেন ভুলে না যাই ও দয়াল রে ভেবে বলছে রহমান এখন যেন যাও মোর প্রাণ ভেবে বলছে রহমান কখন জানা যায় প্রাণ। বসার চাঁদের খানা বলছে রহমান তখন যেন যাই মোর প্রাণ বান্ধবের একবার দেখাও দেখি তার একবার দেখাও দেখি মকবুল চাঁদের একবার দেখাও দেখি মকবুল চাঁদের একবার দেখাও দেখি মুর্শিদের একবার দেখাও দেখি আমি কতদিন হয় বাজান তোমায় দেখি আমি কতদিন হয় বাজার তোমায় দেখি আসার তো কতদিন হয় মকবুল সামনে দেখি যদি জানা থাকে ঠিকানা কেউ আমায় বলে দে না। যদি জানা থাকে ঠিকানা
কে ঠিকা